Bismillahir Rahmanir Rahim. Today I will explain binomial probability distribution. Binomial probability distribution. Actually, this is a very easy distribution in statistics because we know the binomial series, binomial function, etc. Dipodi dhara, Dipodi theorem, that is binomial theorem, binomial series, এই আইটেমস গুলি আমরা অতীতে শিখেছি। সেজন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা তার উপরে বেস করেই হয়ে থাকে। ঠিক আছে, চলো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ইতিহাসটা একটু করে আলোচনা করে আসি। Binomial distribution established by a Swiss mathematician James Bernoulli 1654 to 1705 এই হলো তার জীবনকাল। জেমস বার্নলি আর 17th সেঞ্চুরি অর্থাৎ 1700 সালে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে উনি কাজ করেন এবং এই আর্টিকেলটা পাবলিশড হয় 1713 সালে। অর্থাৎ ওনার লেখাপড়ার গবেষণাপত্রটা 13 বছর পরে উনি পাবলিশড করেন। এটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশনও বলা হয়ে থাকে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আরেকটি নাম হলো বার্নলিস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ জেমস বার্নলির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। The binomial distribution is used when there are exactly two mutually exclusive outcomes of a trial. অর্থাৎ কেবলমাত্র দুইটি মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকামস যদি হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল হয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয়, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা হয়। আর these trials are often referred to as Bernoulli's trial. এই ট্রায়ালগুলিকে বলা হয় বার্নলিস ট্রায়াল। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকামস অফ এ ট্রায়াল বলতে অন অফ এর মতো, হয় সুইচ অন হবে না হয় অফ হবে, ইয়েস নো, হ্যাঁ, এই টাইপের। যেমন ফ্লিপিং আ কয়েন, আমরা যদি কয়েন থ্রো করি তাহলে দুটা ঘটনা ঘটবে, হেড অথবা টেল, এর বাইরে কোনো ঘটনা আসবে না। এই টাইপের দুইটি ইভেন্টস যদি থাকে, একটি ইভেন্ট আরেকটি ইভেন্টের সাথে নির্ভরশীল নয়, একই সাথে দুইটি ইভেন্ট আসার কোনো সম্ভাবনা নাই, সো এই টাইপের ইভেন্টকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা আউটকামস। তাহলে আমরা বুঝতে পারলাম যে বার্নলি ডিস্ট্রিবিউশনের যে ইভেন্টস গুলি থাকে সেগুলি হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা আউটকামস। Binomial probability distribution. A binomial probability distribution results from a procedure that meets all the following requirements. এখানে কয়েকটা রিকোয়ারমেন্টস আছে, সবগুলি ফলো করবে। নাম্বার 1 রিকোয়ারমেন্ট, the procedure has a fixed number of trials. অর্থাৎ যে সিস্টেমের মধ্যে নাম্বার অফ ট্রায়ালস, কতবার ট্রায়াল দিব সেই সংখ্যাটা মাস্ট বি ফাইনাইট, নির্দিষ্ট হতে হবে, ইনফাইনাইট হওয়া যাবে না। অর্থাৎ নির্দিষ্ট নাম্বার অফ ট্রায়ালস বা ইভেন্টের জন্য বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। নাম্বার 2, the trials
মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। ট্রায়ালগুলি অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। একটা ট্রায়ালের সাথে আরেকটি ট্রায়ালের ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট মানে যেমন সুইচ অফ করলে অন হবে না, অন করলে অফ হবে না, দুটো একত্রে হবে না। ইয়েস হলে নো হবে না, নো হলে ইয়েস হবে না। হ্যাড হলে টেল হবে না, টেল হলে হ্যাড হবে না। ট্রু হলে ফলস হবে না, ফলস হলে ট্রু হবে না। এই পরস্পর পেয়ারস অফ কানেক্টিভিটি থাকবে, একটি হলে আরেকটি হবে না। যেমন দিন হলে রাত হবে না, রাত হলে দিন হবে না। এই টাইপের ইভেন্টস গুলিকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস। আর ইন্ডিপেন্ডেন্টের আরো একটু এক্সপ্লেনেশন হয়েছে এইভাবে, the outcome of any individual trial doesn't affect the probabilities in the other trial. একটি ট্রায়ালের সাথে আরেকটি ট্রায়ালের কোনো কানেক্টিভিটি নাই। অর্থাৎ ইয়েস হলে এটা ইয়েসই হবে, নো এর কানেকশন থাকবে না, এই টাইপের। নাম্বার 3, each trial must have all outcomes classified into two categories. একটাকে বলা হয় ট্রায়ালগুলির দুই ধরনের আউটকামস হবে, একটা হবে সাকসেস আর একটা হবে ফেলিউর। সাকসেস এন্ড ফেলিউরস আর ডিফাইন্ড বাই দ্য ট্রায়ালার। যে ট্রায়াল দিবে সে সেটাকে ডিফাইন করে নেবে। যেমন একটা ক্রিকেট খেলার ম্যাচ উদ্বোধন হবে, দ্যাট ইজ কে আগে ব্যাট করবে তার সিদ্ধান্ত। তার আগে কিন্তু বলে নেয় হেডকে আমি সাকসেস কনসিডার করলাম অথবা টেলকে সাকসেস কনসিডার করলাম। দ্যাট মিনস সাকসেস এন্ড ফেলিওর ডিপেন্ডস অন ট্রায়ালার। ট্রায়ালার যাকেই সাকসেস ধরবে সেটা সাকসেস, তার বিপরীতটা হবে ফেলিওর। এই হলো 3 নম্বর কন্ডিশন। নাম্বার 4, the probability of a success remains the same in all trials. সাকসেসের প্রবাবিলিটি সবসময় একই হবে। যেহেতু দুইটা ইভেন্টই হয়, একটাকে বলা হয় সাকসেস আর একটা ফেলিওর। অর্থাৎ সাকসেস একই হওয়া মানে ফেলিওরটাও কিন্তু সেম থাকা। সবসময় ফেলিওর এবং সাকসেসের প্রপোর্শনটা সেম থাকবে। এই হলো মোটামুটি বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বেসিক প্রপার্টিজ। আমরা এই বেসিক প্রপার্টিজ গুলি এতক্ষণ আলোচনা করলাম। এবার বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কতগুলি অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনস গুলির উপরে ভিত্তি করে আমাদের কাজ করতে হবে। যেমন ফার্স্ট অ্যাজাম্পশন, for each trial there are only two possible outcomes on each trial, S for success and F for failure. এই দুটো জিনিস আমাদের ধরে নিতে হবে। প্রত্যেকটা ট্রায়ালই দুটি পসিবল আউটকামস আছে, একটাকে বলা হয় সাকসেস আর একটাকে বলা হয় ফেলিওর। আর দ্বিতীয় যে অ্যাজাম্পশন সেটা হলো the number of trials is finite. ট্রায়াল অবশ্যই নির্দিষ্ট হবে, ইনফাইনাইট ট্রায়াল হতে পারবে না। নাম্বার 3, for each trial the two outcomes are mutually exclusive. অর্থাৎ আউটকামস আর ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেক ট্রায়ালেই হয় সেটা সাকসেস হবে, না হয় সেটা ফেলিওর হবে। সাকসেস এবং ফেলিওরের মধ্যবর্তী আর কিছুই থাকবে না। এটাকেই বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট। সাকসেস হলে সাকসেস, ফেলিওর হলে ফেলিওর। এই হলো আমাদের অ্যাজাম্পশনস। আরো কয়েকটা আছে। প্রবাবিলিটি অফ সাকসেস কে যদি স্মল পি দ্বারা ডিনোট করা হয়, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ সাকসেস ইজ ইকুয়ালস টু স্মল পি। So probability of failure will be Q এবং সেটা হবে 1 minus P। কারণ আমরা জানি probability of success plus probability of failure is equals to 1। সাকসেস এবং ফেলিউরের যোগফল 1 হয়। এটা আমরা, that is total number of probability 1, এটা আগেও আমরা শিখেছি। For any
ইট মে বি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে এই ঘটনাটা হতে পারে। দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, যে ট্রায়ালস গুলি সেগুলি হবে ইন্ডিপেন্ডেন্ট। দ্য আউটকাম অফ এ ট্রায়াল ইজ নট এফেক্টেড বাই দ্য আউটকাম অফ এনি আদার ট্রায়াল। একটার আউটকামের সাথে আরেকটার আউটকামের কোনো কানেক্টিভিটি থাকবে না। সো আউটকামস আর ইন্ডিপেন্ডেন্ট, ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। The probability of success P is constant from trial to trial. Success এটা trial to trial প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সে সাকসেস প্রবাবিলিটিটা হবে কনস্ট্যান্ট। এই টাইপের অ্যাজাম্পশনস গুলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কনসিডার করতে হয়। তো এতক্ষণ আমরা আলোচনা করে বুঝতে পেরেছি যে দুটি আউটকাম আছে, দ্যাট ইজ দুটি ট্রায়াল, একটিকে বলা হয় সাকসেস আর একটিকে বলা হয় ফেলিওর। নাম্বার 2 সাকসেস এবং আরেকটি ফেলিওর, আর নাম্বার অফ ট্রায়ালস ফাইনাইট হতে হবে। আর প্রবাবিলিটি অফ সাকসেস কে পি ধরলে প্রবাবিলিটি অফ ফেলিওর হবে কিউ, আর কিউ সমান 1 মাইনাস পি। এই কয়েকটা আইটেম আমাদের মেমোরিতে রাখতে হবে ফর বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। Now, what is binomial probability distribution? এখানে মনে রাখতে হবে binomial probability distribution এর যে ভেরিয়েবল, that variable should be a random, discrete random variable, not continuous random variable. এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ discrete random variable starts from 0, 1, 2, 3, 4, ডেসিমাল কোনো পয়েন্ট থাকবে না। সরি, তাহলে ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স, অর্থাৎ এটা আমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, ভেরিয়েবলটা অবশ্যই কি হবে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবলটা কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল না কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এই প্রশ্নটা ভাইবাই জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তাহলে তখন আমরা বলবো যে ইট ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হলে তার প্রবাবিলিটি ফাংশনকে পি অফ এক্স দ্বারা ডিনোট করা হয়, আর পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এনসিএক্স। এনসিএক্স প্রথমত আসছে আমাদের এনসিএক্স, এটা হলো কম্বিনেশন, তারপরে পি টু দা পাওয়ার এক্স, দ্যাট ইজ সাকসেস টু দা পাওয়ার এক্স, এবং কিউ টু দা পাওয়ার এন মাইনাস এক্স। কিউ মানে 1 মাইনাস পি কে কিউ দ্বারা ডিনোট করা হয়, কিছুক্ষণ আগে বলেছি। তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে পি অফ এক্স দ্বারা ডিনোট করা হয়, পি অফ এক্স ইকুয়ালস টু এনসিএক্স, এনসিএক্স সাকসেস টু দা পাওয়ার এক্স, ফেলিওর টু দা পাওয়ার 1 n মাইনাস এক্স, অথবা 1 মাইনাস পি হোল টু দা পাওয়ার n মাইনাস এক্স। এটা দুই ভাবেই এক্সপ্রেস করা হয়, যেখানে এক্স হলো 0, 1, 2, 3 আপ টু নিউমারিক ডিজিট n পর্যন্ত। যেহেতু আমাদের ভেরিয়েবলটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, সেই সংখ্যাটা কখনো ফ্র্যাকশনাল হবে না, কখনো সেটা নেগেটিভ হবে না। আরো মনে রাখতে হবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে কিউ সমান 1 মাইনাস পি, দ্যাট মিনস পি প্লাস কিউ সমান 1, আর এন হলো টোটাল নাম্বার অফ ট্রায়ালস, আর পি কে বলা হয় প্রবাবিলিটি অফ সাকসেস, আর পি এর মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। পি এর মান 0 থেকে 1, যা আমরা আগেও শিখেছি। আচ্ছা, এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে ভেরিয়েবল হলো এক্স, দ্যাট ইজ র্যান্ডম ভেরিয়েবলটাকে বলা হয় এক্স নাম্বার 1, আর হলো দুইটা ভেরিয়েট আছে এই
প্যারামিটারস হলো দুইটি, কি কি? এক নাম্বার প্যারামিটার হলো এন, আর দ্বিতীয় প্যারামিটারটি হলো পি। এন কি? এন হলো নাম্বার অফ ট্রায়ালস, আর পি কি? পি হলো নাম্বার প্রবাবিলিটি অফ সাকসেস। অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে প্যারামিটার আছে দুইটি, এন এবং পি। সেজন্য অনেক বইয়ে এই ডিস্ট্রিবিউশনটাকে একটু ঘুরিয়ে লিখে, এইভাবেও লিখে যে আমি লিখে দেখাচ্ছি, প্রবাবিলিটি অফ, ধরো ভেরিয়েট গুলি আগে লিখে এন পি তারপরে এক্স ইজ ইকুয়ালস টু, তারপরে এন সি, এন সি তারপরে এক্স। হ্যাঁ, আমি ঠিক মতো লিখতে পারছি না, পি টু দা পাওয়ার এক্স, পি টু দা পাওয়ার এক্স এবং কিউ টু দা পাওয়ার, দ্যাট ইজ 1 মাইনাস পি হোল টু দা পাওয়ার n মাইনাস এক্স, n মাইনাস এক্স। তোমরা, আমি একটু কষ্ট করে লিখেছি, যদিও সঠিক হয়নি, চেষ্টা করেছি। এইভাবেও কোনো কোনো বইয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা লিখে থাকে, এই জায়গায় কোলন দিয়ে থাকে। তো এর মানে হলো দুইটি প্যারামিটার আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো দুইটি, এন এবং পি, আর ভেরিয়েটটা হলো এক্স। তাহলে দেখো এখানে কিন্তু সবকিছুই আলোচনা হয়েছে, এন আলোচনা হয়েছে, পি আলোচনা হয়েছে, ভেরিয়েবল এক্স তো আছেই। ঠিক আছে, তাহলে আমরা শিখতে পারলাম যে হোয়াট ইজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে ভাইবার প্রশ্ন হলো প্রবাবিলিটি ফাংশনটা লেখার জন্য বলা হয়, এখানে কয়টি প্যারামিটার আছে এবং কয়টি ভেরিয়েবল আছে সেটা জিজ্ঞেস করা হয়, পি এর মান কত থেকে কত সীমাবদ্ধ সেটা জিজ্ঞেস করা হয়। তো আশা করি তোমরা সকলেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাকে বলে এই পেজটা থেকে ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন আমরা খুব সংক্ষিপ্তভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। আমি অঙ্কগুলি, এগুলি জাস্ট প্র্যাকটিস করার জন্য প্রবলেম, তোমরা করবে, তবে আমি করে দিব না, করে দেয়া আছে, তবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মিন কত, দ্যাট মিন্স এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এইটা কত। তো আমরা প্রথমেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য প্রবাবিলিটি ফাংশনটা লিখে নিব, এটা পিয়ারসনের পৃষ্ঠায় লিখেছিলাম। আর আমরা জানি বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আছে আর একটি ভেরিয়েবল আছে। সেই ক্ষেত্রে লেখার পরে আমাদের টাইটেলে লেখা আছে মিন বের করতে হবে, তাই মিনের ডেফিনিশনটা আমরা ইউজ করব। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থেকে আমরা এই ডেফিনিশনটা লিখেছি, অর্থাৎ গত ক্লাসে, ঈদের আগে যে ক্লাসটা ছিল সেখানে আমরা এই অংশটুকু পড়েছিলাম, ডেফিনিশনটা ইউজ করলাম। দেন এক্স এর মান 0 থেকে আপ টু n, তারপরে 1 এর জন্য ডিফাইন করলাম, 2 এর জন্য ডিফাইন করলাম, 3 এর জন্য ডিফাইন করলাম, আপ টু n এর জন্য ডিফাইন করলাম। NC1 এর মান তোমরা জানো, NC1 এর মান n, ক্যালকুলেটরেও পাওয়া যায় না, সরি ক্যালকুলেটরে সেটা পাবা না, একটা ফর্মুলা আছে, আমি তোমাদেরকে NC1 এর মান যে n একটু বোর্ডে দেখাবো। আবার NC2 এর মান হলো n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এইভাবে এই মানগুলি আমি দেখিয়েছি কিনা মনে নাই, তবে NC1 এর মান n, এটা এইভাবে পাওয়া যায়। দেখো NC1 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 1 n-1 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে লিখলে n n-1 ফ্যাক্টোরিয়াল আর নিচে n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 n-1 কাটা থাকে n।
এভাবে NC1 এর মান n। আমরা ইচ্ছে করলে এইভাবে NC2 এর মানও বের করতে পারি, যে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2 n-2 ফ্যাক্টোরিয়াল, আর এটা ক্যালকুলেশন করলে n n-1 n-2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 2 ইনটু n-2। তো n-2 ফ্যাক্টোরিয়াল এটা কাটা যাবে, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, দ্যাট ইজ ক্যালকুলেশন করলে আমরা পাবো n n-1/2। তো এই দুটা মান মনে রাখতে পারলেই চলবে। NC2 এর মান হলো n ইন্টু n-1/2, NC1 এর মান হলো ক্যালকুলেশন করে আমরা পেয়েছি n। আবার আমরা জানি NCn এর মান 1। ফ্যাক্টরিয়াল 2 হবে না? আবার বলো না, এটা ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1। আমরা জাস্ট ক্যালকুলেশন করে মানগুলো বের করলাম। NCn এর মান হলো 1, আবার NC0 এর মানও 1। তো এইভাবে অনেকগুলা মান আমাদের মেমোরিতে রাখতে হয়। তো যাই হোক, আমি মিন অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতেছিলাম, আর সেই মিনটা আবারও স্লাইডে যাচ্ছি। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন পড়ানোর সময় সেখানেও আমরা মিন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ তো মিনের যে ডেফিনিশন আমরা ইউজ করেছি, এই ডেফিনিশন অনুযায়ী প্রথমে এক্সপান্ড করেছি, অর্থাৎ পি অফ 1 এই মানটুকু, এই অংশটুকু। কিভাবে? যেহেতু পি অফ এক্স হলো এটা, এক্স এর জায়গায় 1 বসিয়েছি। পি অফ 2 এর মান হলো পরবর্তী অংশটুকু। অনুরূপভাবে পি অফ এন, এই পি অফ এন এর মান হলো এতটুকু। ঠিক আছে, প্রত্যেকটা মান আমরা পর্যায়ক্রমে বসিয়েছি। তারপরে NC1 এর মান আমরা কিছুক্ষণ আগে বোর্ডে দেখিয়েছি, যে NC1 এর মান হলো n। আবার দেখিয়েছি NC2 এর মান হলো এইটা। আর বাকিগুলি ক্যালকুলেশন করেছি, যেমন NCn এর মান হলো 1। এবার সবগুলো টার্ম থেকে আমরা যদি কমন নেই, ক্যালকুলেশন করে দেখো, এই সবগুলো টার্ম থেকে আমরা বুঝতে পারছি যে n এবং p আছে, n p কমন আছে, সেই n আর p কমন নিয়েছি। তাহলে কমন নেয়ার পরে কি থাকে? q⁻n-1 ফার্স্ট টার্ম, আবার n-1 থাকে, p থাকে q⁻n-2। এইভাবে একটা ধারা প্রডিউস হয়েছে, ফাইনালি p⁻n-1। ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মটা ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে যে কি কি থাকতেছে। যদি একটু জিনিস খেয়াল করো, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এই ধারাটা বোঝার, যে q⁻n-1 NC1 অর্থাৎ n-1 C1 এর মান n-1, p ইন্টু q⁻n-2। এইভাবে কিউ এর পাওয়ার একটি একটি করে কমতেছে এবং পি এর পাওয়ার বাড়তে 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 আপ টু p⁻n-1। তাহলে এই ক্ষেত্রে শুরু হয়েছিল পাওয়ার n-1 দিয়ে, শেষ হয়েছে সেম টার্ম দিয়ে n-1 দিয়ে, অর্থাৎ পি এবং কিউ এর বাইনোমিয়াল সিরিজ। সেই জন্য এটাকে p প্লাস কিউ হোল টু দা পাওয়ার n-1 লেখা যায়। আমি এই জিনিসটাকে তোমাদেরকে বোর্ডে আরো একবার একটু করে শেয়ার করছি। দেখো, আমরা যখন লিখি যে ধরো a³ প্লাস 3c1 a² b প্লাস 3c2 ab² প্লাস b³
এ পাওয়ার পর্যায়ক্রমে কমেছে আর বি এর পাওয়ার আবার পর্যায়ক্রমে বেড়েছে, তাহলে 3C1, 3C2, 3C3, 3C0, তাহলে এই এ আর বি হোল টু দা পাওয়ার 3, এটাই হলো বাইনোমিয়াল পলিনোমিয়াল বা থিওরাম যাকে বলা হয়, বাইনোমিয়াল থিওরাম। ঠিক অনুরূপভাবে আমরা যে স্লাইডে দেখিয়েছিলাম, তাহলে এই 3 এর পরিবর্তে যদি মনে করো এ টু দা পাওয়ার, মনে করো এখানে Q-2 দ্বারা শুরু হলো, প্লাস Q-2C1, আর Q-2C1 এর মান কিন্তু Q-2, তারপরে এসেছে ধরো এ টু দা পাওয়ার Q-3 আর বি, অর্থাৎ একটা পাওয়ার কমেছে এর আর বি এর একটা পাওয়ার অ্যাড হয়েছে। অনুরূপভাবে Q-2C2 একটা একটা করে বাড়তেছে, এর পাওয়ার কমবে, এ Q-4 আর হবে বি স্কয়ার। এইভাবে বাড়তে 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 পর্যায়ক্রমে ফাইনালি বি এর উপরে এই পাওয়ারটা এসে যাবে, অর্থাৎ বি টু দা পাওয়ার Q-2। শুরু হয়েছিল এ টু দা পাওয়ার Q-2, এটা এইভাবে শেষ হতে হতে বি টু দা পাওয়ার Q-2। তাহলে কিন্তু এই ধারাটাকে লেখা যাবে a প্লাস বি হোল টু দা পাওয়ার Q-2। এই ফর্মুলাটাই আমাদের স্লাইডে কয়েকবার ব্যবহার করা হয়েছে। সো আশা করি তোমরা এখান থেকে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা স্লাইডটা সম্পূর্ণ করতে পারবো। দেখো স্লাইডের পোরশনটুকু, আমরা স্লাইডের এই পোরশনটাই দেখিয়েছিলাম এতক্ষণ এ বি দ্বারা। সো এর পরিবর্তে আমরা কিউ প্লাস পি হোল টু দা পাওয়ার n-1 লিখে ফেলতে পারি। আর আমরা জানি পি প্লাস কিউ এর মান 1, পি প্লাস কিউ এর মান 1, তো 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন রেজাল্ট 1ই আসে। আমরা জানি 1 এর উপরে পাওয়ার যতই বসায় না কেন কম অথবা বেশি, সেই রেজাল্টটা সব সময় 1 হয়। অর্থাৎ ফাইনালি আমরা expected of x, that is মিন পেলাম n এবং p। n কি? n হলো নাম্বার অফ ট্রায়াল, p হলো নাম্বার অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস। তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন ডেফিনিশনটা কি পেলাম? n এবং p। What is n? n is the number of trial and p is the probability of success. এইভাবে মিন বের করা হয়েছে। অনুরূপভাবে আমরা পরবর্তীতে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখব। যেমন ভ্যারিয়েন্স, আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের মধ্যে ভ্যারিয়েন্সের ফর্মুলা শিখেছিলাম। সেখানে ভ্যারিয়েন্সের যে ফর্মুলাটুকু ছিল সেটা ছিল এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। ক্যালকুলেশন করে ভেরিয়েন্স অফ এক্স এর একটি মান বের করা হয়েছে। এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এনপি, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স এর মান বসিয়ে দিলাম, আর এক্সপেকটেশন অফ এক্স এর মানের বর্গ বসিয়ে দিলাম। তারপরে আমরা অজানা রাশি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 এর মান বের করব। সেটা একইভাবে বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন ইউজ করে আমরা বের করব। প্রথমে n এর মান x এর মান 0 বসালাম, তারপরে 1 বসালাম, তারপরে 2 বসালাম, এভাবে আপ টু n বসালাম। 0 এবং 1 এর জন্য আমাদের রেজাল্টগুলি শূন্য হবে, 0 এর জন্য শূন্য হবে, 1 এর জন্য শূন্য হবে। 2 থেকে নন জিরো রেজাল্ট আসতে থাকবে, 2, 3, 4 এভাবে আপ টু n সংখ্যক টার্ম বসালাম। একইভাবে সাজিয়ে তারপরে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশনের মধ্যে এই মানগুলো বসিয়ে বসিয়ে আমাদের ক্যালকুলেশন করে ফাইনালাইজ করতে হবে। এই অংশটুকু আর দেখালাম না।
এটা তোমরা মিলিয়ে নিতে হবে। অবশেষে মানগুলো যদি আমরা প্রিভিয়াস ইকুয়েশনে বসাই তাহলে দেখা যাবে যে ভেরিয়েন্সের রেজাল্ট আসতেছে এনপি ইন্টু 1 - p, দ্যাট ইজ NPQ, কারণ প্রবাবিলিটি অফ ফেলিওর হলো 1 - প্রবাবিলিটি অফ সাকসেস, দ্যাট ইজ Q ইকুয়ালস টু 1 - p। এভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স আসবে NPQ, মনে রাখতে হবে। ক্যালকুলেশন করে বের করে দেন আমাদের এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। N is number of trial, P is number probability of success, Q is probability of failure। আর আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো স্কোয়ার পজিটিভ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স। স্কোয়ার রুটের পজিটিভ ভ্যালুটা কি বলা হচ্ছে, ভেরিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুট ভ্যালুকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এতক্ষণ আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন, বিশেষ করে বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন, তার প্যারামিটার কয়টি, তার মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করলাম। ফাইনালি একটি থিওরাম, সেটি হলো রিকারশন ফর্মুলা ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সাকসেসিভ রিলেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, খুবই ইজি জিনিস। দেখো, আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবল হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর তার দুটি প্যারামিটার থাকে। আর ডেফিনিশনটা হলো বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন, এটা আমরা কিছুক্ষণ আগেও শিখেছি। ফাইন, এখন এক্স এর জায়গায় আমরা যদি x+1 বসাই তাহলে সব জায়গায় x এর পরিবর্তে x+1 হবে। তারপরে আমরা এটা ভাগ করব, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ x+1 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ x। ভাগ করার পরে ডান পার্শ্ব ভাগ করব, কিছু যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে ফাইনালি একটা রিলেশন পাবো। রিলেশনটা কি পেলাম আমি না করেই কিন্তু দেখাচ্ছি, সেটা তোমাদের ক্যালকুলেশন করে তারপরে বের করতে হবে। প্রবাবিলিটি অফ x+1 is equals to n minus x divided by x+1 into p by q into probability of x। এই রিলেশনটাকে বলা হচ্ছে রিকারশন ফর্মুলা ফর বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো এই পর্যন্ত হলো আমাদের বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। আরো কতগুলি টার্মস আছে যেগুলি আমরা একটু মেমোরিতে রেখেই কাজ করতে হবে। সব প্রমাণ দেখানো হয়নি, শুধুমাত্র আমরা কয়েকটা জিনিস এখানে প্রমাণ করেছি। যেমন আমরা আলোচনা করেছি এই ফাংশনটা নিয়ে, বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর বের করার চেষ্টা করেছি মিন। মিন হলো এনপি, ভেরিয়েন্স NPQ, আর মিন অবশ্যই ভেরিয়েন্সের চেয়ে বড় হবে, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার রুট অফ NPQ। আচ্ছা সরি, আমি একটু ফোন রিসিভ করলাম। এই ব্লক করা পোর্শনগুলি আমি আমার লেকচারে প্রুফ করার জন্য দেখানোর চেষ্টা করেছি, আর কিছু পোর্শন আমরা ডিরেক্টলি নিয়ে এসেছি যা আগে আমরা আলোচনা করেছিলাম। যেমন আমরা আগে আলোচনা করেছিলাম কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস, সেটা ছিল মিড টার্মের সিলেবাসের মধ্যে। তবে ইন টার্মস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস কে স্কয়ার রুট অফ β1 দ্বারা ডিনোট করা হয়, এবং রিলেশনটা হলো Q - p ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ NPQ, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। Q - p বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে আরো কিছু আছে, এই স্কিউনেস এর উপরে ডিপেন্ড করে আমাদের যদি স্কিউনেস ভ্যালুটা 0 হয়, দ্যাট ইজ স্কয়ার রুট অফ β1 এর মান 0 হয়, ডিস্ট্রিবিউশনটাকে সিমেট্রিক বলা হবে। আর লেস দেন 0 হলে
ডিস্ট্রিবিউশনটা নেগেটিভ স্কিউড। আমি নেগেটিভ স্কিউড তোমাদেরকে মিড টার্মের সিলেবাসে পড়িয়েছি। একটু মিড টার্মের সিলেবাসটা দেখে নিতে হবে। হোয়াট ইজ নেগেটিভ স্কিউড? নেগেটিভ স্কিউড বললে সাথে সাথে চিত্র এঁকে আমাকে বোঝাতে হবে। হোয়াট ইজ পজিটিভ স্কিউড? আর যদি কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস গ্রেটার দেন 0 হয় তাহলে এটাকে বলা হয় পজিটিভ স্কিউড। তারপরে আছে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বিটা 2। এই ফর্মুলাটা হলো 3 প্লাস 1 মাইনাস 6pq বাই npq। সো এই ফর্মুলাগুলির প্রুফ করিনি, বাট আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলার জন্য এগুলি আমাদের দরকার, তাই আমরা এগুলি খুব সংক্ষিপ্তভাবে ইন্ট্রোডিউস করে নিলাম। আর বিটা 2 এর মান যদি 3 এর সমান হয় তাহলে ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় মেসোকার্টিক, আর 3 এর চেয়ে বড় হলে লেপ্টোকার্টিক, এবং 3 এর চেয়ে ছোট হলে প্লাটিকার্টিক। মিড টার্মের সিলেবাসে মেসোকার্টিক ফিগার কেমন, লেপ্টোকার্টিক বা প্লাটিকার্টিক ফিগার কেমন তা আমরা আলোচনা করেছি। আর ফাইনালি সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, অর্থাৎ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন মিন্স কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস যদি 0 হয় তাহলে আমাদের পি এবং কিউ এর মান সমান, যা হাফ হবে। তাহলে আমরা এটা কিন্তু স্পষ্ট এখান থেকে বুঝতে পারি 0 তখনই হবে যখন পি এবং কিউ এর মান সমান হবে, অন্যথায় সেটা 0 হওয়ার সম্ভাবনা নাই। সো পি এবং কিউ এর মান 0, এই পি এবং কিউ এর মান সমান হলেই কেবলমাত্র 0 হবে। সেই ক্ষেত্রে মান দুটি হাফ হাফ হবে। দ্যাট ইজ প্রবাবিলিটি অফ সাকসেস হাফ এবং প্রবাবিলিটি অফ ফেলিওর হাফ। দ্য ভ্যালু অফ n ক্যানট বি ফ্র্যাকশন, অর্থাৎ নাম্বার অফ ট্রায়ালটা কখনো ভগ্নাংশ হতে পারবে না। and the negative values of p and q are not acceptable. p এবং q এর কোনো নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, কারণ probability of success এবং probability of failure এরা should be positive. আমরা জানি probability of p must be lies between 0 to 1. 0 হতে পারে, 1 হতে পারে, এবং in between 0 to 1, কিন্তু নেগেটিভ হতে পারবে না। লাস্ট লাইনটা ভালোভাবে আমাদের মেমোরিতে সেট করতে হবে। দ্যাট ইজ n এর মান, n ইজ নাম্বার অফ ট্রায়াল, ট্রায়ালটা কখনো ভগ্নাংশ হতে পারবে না। আর হলো ভ্যালুজ অফ পি এন্ড কিউ আর নট ক্যানট বি নেগেটিভ, নেগেটিভ হতে পারবে না। এই আইটেমস গুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো মোটামুটি এতক্ষণ আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রিলেটেড কতগুলি বেসিক আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনাগুলি লিখে লিখে প্র্যাকটিস করবে। লিখে লিখে প্র্যাকটিস করলে অনেক কিছুই সহজে এসে যাবে। ঠিক আছে, চলো এই আলোচনাগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। ফার্স্ট প্রবলেম, দেবাশিস কুমার সরকার, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি প্রশ্নটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। একটু পরে শোনাও। The mean and variance of a Binomial. জি স্যার, binomial তারপর ডিস্ট্রিবিউশন আর 4 and 4 divided 3 respectively. Find one probability function and 2 হচ্ছে p bracket x equal to 0 and third হচ্ছে p x greater Greater than and equal equal 1. 1. Yes, sir. তার মানে আমাদের ইনফরমেশন দেয়া আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের মিন দেওয়া আছে। মিন কত দেওয়া আছে? মিন দেওয়া আছে 4। আমরা মিনের ফর্মুলা শিখেছি কতক্ষণ আগে, এনপি। এনপি হলো মিন, অর্থাৎ এনপি এর মান দেওয়া আছে 4। বুঝা গেছে? আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কিছুক্ষণ আগে মিন বের করেছিলাম এনপি, এবং সেই মানটা দেওয়া আছে 4। আর কি দেওয়া আছে? ভেরিয়েন্স। ভেরিয়েন্স ভ্যালুটা দেওয়া আছে 4/3। কিছুক্ষণ আগে আমরা ভেরিয়েন্স বের করেছিলাম
NPQ, দ্যাট মিনস NPQ এর মান দেওয়া আছে 4/3। এই দুটা সমীকরণ আমরা জানি। এখন একটার মান আরেকটাতে বসিয়ে আমরা কিউ এর মানটা চট করে বের করে ফেললাম। হ্যাঁ, 1 নাম্বার সমীকরণ থেকে এনপি এর মান এই সমীকরণে বসিয়ে কিউ এর মান বের করে ফেললাম, দ্যাট ইজ কিউ এর মান পেয়ে গেলাম 1/3। কিউ এর মান 1/3 হলে পি এর মান কত হবে? 2/3, কারণ পি প্লাস কিউ এর মান 1। অর্থাৎ এতক্ষণ আমরা কাজ করে পি এর মান পেলাম 2/3। হ্যাঁ, এই হলো পি এর মান, আর হলো কিউ এর মান পেলাম কত? কিউ এর মান পেলাম 1/3। এই দুটি মান আমরা ব্যবহার করব আমাদের যে 3টি প্রবলেম আছে সেই 3টি প্রবলেমের ক্ষেত্রে। প্রথম প্রবলেম, প্রবাবিলিটি ফাংশন। তো আমরা কিন্তু বেসিক প্রবাবিলিটি ফাংশন জানি। দিস ইজ আওয়ার বেসিক প্রবাবিলিটি ফাংশন। তবে সেখানে পি এবং কিউ এর মান আমরা জানতাম না, এখন জেনে গিয়েছি। তবে আরো একটা আছে প্রশ্ন, এই প্রবাবিলিটি ফাংশনের প্যারামিটার কয়টি? দুটি। কে কে? এন এবং পি। পি যেই কথা, কিউ একই কথা। পি এবং কিউ একই স্কেলে আবদ্ধ, কারণ পি এবং কিউ এর যোগফল 1। তাহলে আমাদের কিন্তু এন বের করতে হবে। যেহেতু পি কিউ এর মান বের করে ফেললাম, তাহলে এই ফর্মুলায় যদি বসিয়ে দেই, অথবা প্রথম ফর্মুলায় যদি বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে এন এর মান বের করে ফেললাম 6। খুবই সিম্পল অঙ্ক। তাহলে পি কিউ এন সবগুলো মান আমাদের বের হয়ে গেল। এখন প্রবাবিলিটি ফাংশনটা কি? প্রবাবিলিটি ফাংশনের মধ্যে পি কিউ এবং এন এর মান বসিয়ে দিব, আর শেষে বলে দিতে হবে ভেরিয়েবল এক্স এর মান 0 থেকে 6 পর্যন্ত। অর্থাৎ 7টা ডাটা হবে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল 7টা হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, এর বেশি নয়। কারণ আমরা ক্লাসের শুরুতে বলে আসছি যে ইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দ্য ট্রায়ালস আর ফাইনাইট, নির্দিষ্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কে দেখতে পেলাম নাম্বার অফ ট্রায়াল ইজ 7, 7টা ট্রায়াল। এই ছিল প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0, এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা। আমরা এই যে 0 হওয়ার জন্য জাস্ট এক্স এর মান 0 বসিয়ে দিব, পি কিউ এর মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা প্রবাবিলিটিটা বের করব। আর 3 নাম্বার হলো প্রবাবিলিটি এক্স ইজ গ্রেটার দেন 1, এক্স এর মান 1 বা তার চেয়ে বড়। 1 বা তার চেয়ে বড় আমাদের কিন্তু টোটাল আছে 7টা ইভেন্ট, 0, 1, 2, 3, 4, 5, 6, এই হলো 7টা। তাহলে 1 অথবা তার চেয়ে বড় এর সম্ভাবনাটা কি হতে পারে? টোটাল প্রবাবিলিটি থেকে 0 প্রবাবিলিটিটা বাদ দিয়ে দিলে এই রেজাল্টটা আসবে। এটা কি তোমাদের ব্রেনে কাজ করতেছে? আমাদের টোটাল ইভেন্ট আছে 7টা, 0 থেকে 6 পর্যন্ত। প্রশ্ন করা হয়েছে এই 0 থেকে 6 পর্যন্ত প্রশ্ন করা হয়েছে 1 বা তার চেয়ে বড়। তো 1 বা তার চেয়ে বড় সেই আইটেম কয়টা আছে? সে আইটেম আছে, আমাদের গণে দেখতে হবে কয়টা আছে। 6টা স্যার। 6টা। তাহলে আমরা কি করলাম? এই 6টা ইন্ডিভিজুয়াল বের না করে 1 থেকে 0টা বাদ দিয়ে দিলাম, 0-এর প্রবাবিলিটিটা ক্যালকুলেশন করলাম। 1 থেকে 0-এর প্রবাবিলিটি বাদ দিলে হবে, অথবা 6টা ইন্ডিভিজুয়াল যোগ করে 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 আমরা এই রেজাল্টটা পাবো। তো 6টা যোগ করে ক্যালকুলেশন করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট, এই জন্য আমরা 0 বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি 2 হইতো, অর্থাৎ প্রবলেমটাতে এই জায়গায় যদি 2 হইতো, তাহলে কি হতো? আমরা 1 থেকে 0 আর 1 বাদ দিলে হয়ে যেত, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, সো এইভাবে অ্যানালাইসিস করে 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 আমাদের মিন, ভেরিয়েন্স এবং যা যা ফাংশনে দেয়া থাকবে সবগুলো আমরা বের করতে পারবো। তো সর্বশেষ আমি আরো একটি অঙ্ক দেখাচ্ছি।
ছোট ছোট অঙ্ক। এখানে মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুটো দেওয়া আছে, মিন হলো 4 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4/3। প্যারামিটারস গুলি বের করতে বলা হয়েছে। তো আমরা জানি দুটি প্যারামিটার, একটাকে বলা হয় পি আর একটাকে বলা হয় এন। এই এন এবং পি এই দুটি প্যারামিটারের মান বের করতে হবে। বের করলাম, তারপরে স্কিউনেস বের করতে হবে এবং কার্টোসিস বের করতে হবে। তো স্কিউনেস কার্টোসিসের জন্য আমরা কিন্তু শিখেছিলাম স্কিউনেস হলো স্কোয়ার রুট অফ বিটা 1 স্কিউনেস, আর এর ফর্মুলা হলো কিউ মাইনাস পি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন পি কিউ। ক্যালকুলেশন করলাম, একটা রেজাল্ট এসেছে। আর কার্টোসিস হলো বিটা 2, বিটা 2 এর ফর্মুলা হলো 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ বাই এন পি কিউ। এখানে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। অর্থাৎ দুটা জিনিস বের করলাম, একটি হলো স্কিউনেস নেগেটিভ পেলাম আর কার্টোসিস পেলাম 3 এর চেয়ে কম। আমরা শিখেছি স্কিউনেস যদি নেগেটিভ হয় ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় নেগেটিভ স্কিউড, আর কার্টোসিস যদি 3 এর চেয়ে ছোট হয় তাহলে ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় প্লাটিকার্টিক, যা কিছুক্ষণ আগে আমরা তোমাদেরকে শিখিয়েছি। অতএব অঙ্ক পারতে হলে আমাদের ওই থিওরামগুলি মেমোরিতে নিতে হবে। তাহলে এখানে ভাইবার প্রশ্ন থাকে, একটা অঙ্ক দিয়ে বলা হলো যে স্কিউনেসটা হলো এত আর কার্টোসিস এত। আচ্ছা, স্কিউনেস এত হলে আমাদের ডিস্ট্রিবিউশনটা কি টাইপের হবে? নেগেটিভ, পজিটিভ না নরমাল? এই তিনটা জিনিস জিজ্ঞেস করা হবে। সেজন্য আমাদের এগুলি মনে রাখতে হবে, অঙ্ক করে করেও মনে রাখতে হবে, থিওরাম আকারেও আমাদের এই জিনিসগুলি মনে রাখতে হবে। আরো কতগুলি আছে একইভাবে, যেমন দেখো 3 নম্বর প্রশ্নটা, আমি 3 নম্বর প্রশ্নটা কোন একজনকে, ওই সময় তো একজন পড়েছো, তাসকিনুর রহমান, শুনতে পাচ্ছ? মিস্টার তাসকিনুর রহমান, স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ তাসকিন, আমাকে শুনতে পাচ্ছ রাইট? জি স্যার। একটু কি রিডিং পড়ে শোনাবা প্রশ্নটা? কোশ্চেন 3। The probability that a bulb will fail before 420 hours in 0.2 bulbs fail ইন্ডিপেন্ডেন্টলি। independently. If 15 bulbs are tested for lifelines, what is the probability that the number of failures before 420 hours doesn't exist? 3. এক্সিট 3। প্রশ্নটাতে প্রথমে বলা হয়েছে যে প্রবাবিলিটি দ্যাট এ বাল্ব উইল ফেল বিফোর 420 আওয়ার্স ইজ 0.2। 420 ঘন্টার আগে বাল্ব ডিফেক্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার সম্ভাবনা হলো 0.2। কত ঘন্টা আগে? 420 ঘন্টার আগে। আচ্ছা, আর বাল্ব ফেলস ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ একটা বাল্ব নষ্ট হলে অন্য বাল্বের কোনো ক্ষতি হয় না। এমন না যে একটি বাল্ব নষ্ট হলে আরেকটি বাল্ব নষ্ট হয়ে যায়, ব্যাপারটা এরকম না। দ্যাট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্টলি। এবার 15টি বাল্ব টেস্ট করা হলো যে তার লাইফ লেন্থ ঠিক আছে কিনা। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নাম্বার অফ ফেলিওরস বিফোর 420 আওয়ার্স ডাজ এক্সিট 3? 15টার মধ্যে 3টা বাল্ব এই 420 ঘন্টার আগে নষ্ট হয়ে যাবে, তার সম্ভাবনা কত? এই ছিল আমাদের প্রশ্ন। সো এখান থেকে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে ফিট করতে হবে। ফিটিংটা কিন্তু মেইন আইটেম। আমি যদি ফেল হয়ে যায়, অর্থাৎ 420 ঘন্টার আগে বাল্ব ডিফেক্ট হয় বা নষ্ট হয়, সেটাকে আমি সাকসেস কনসিডার করি। কিছুক্ষণ আগে বলেছিলাম সাকসেস ডিফাইন্ড বাই দ্য
ট্রায়ালার, যে ট্রায়াল দিবে, যে স্যাম্পল টেস্ট করবে, সে ডিজাইন করবে সাকসেস বলতে কি বোঝানো হয়। এখানে বাল্ব ফেল করেছে, এই ফেলিওর ঘটনাটাকেই আমি সাকসেস হিসাবে কনসিডার করতেছি অঙ্কের সুবিধার্থে। সেজন্য অ্যাকর্ডিং টু দা ইনফরমেশন, অ্যাকর্ডিং টু দা গিভেন ইনফরমেশন, উই কনসিডার পি, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ সাকসেস। ফেলিওর ঘটনাটাকে আমি সাকসেস হিসাবে কনসিডার করছি, দ্যাট ইজ বাল্ব নষ্ট হয়ে যাওয়ার ঘটনাটাকে পি দ্বারা কনসিডার করেছি। উল্টাটাও করা যেত, সেই ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। ওকে, পি যদি 0.2 হয়, কিউ অফকোর্স 0.8 বিকজ পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। এইগুলো একটি। আর 15টি বাল্ব নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে টোটাল ঘটনা হলো 16টি। কিভাবে? 16 সরি, এন এর মান, টোটাল ঘটনা হবে 16 আর নাম্বার অফ ট্রায়াল হবে 15। যেহেতু 15টা, কোনো বাল্ব নিলাম না, আর একটি বাল্ব নিলাম, দুইটি বাল্ব, এভাবে 3 4 5 গণলে এক্স এর ভ্যালু 1 থেকে 0 থেকে 15, টোটাল ইভেন্ট হবে 16টা। এই এখন প্রবাবিলিটি ফাংশনটা জেনারেট করতে হবে। ইন দা মিন টাইম আমরা পি এর মান বের করলাম, কিউ এর মান বের করলাম, এন এর মান বের করলাম, মানগুলো প্রবাবিলিটি ফাংশনে বসিয়ে দিয়ে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নটা করেছে যে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা কিন্তু আমাদের প্রশ্ন না। প্রশ্ন হলো এই 15টা বাল্বের মধ্যে 3টি বাল্বই 420 ঘন্টার আগে নষ্ট হবে, তার সম্ভাবনা কত? Does not exceed 3, that is what is the probability that number of failures before 420 hours does not exceed 3? 3 বা 3 এর বেশি হবে না, অর্থাৎ 15টা বাল্ব নেয়ার পরে নষ্ট হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ 3 হবে। সর্বোচ্চ 3 মানে 0টাও নষ্ট হইতে পারে, 1টি নষ্ট হতে পারে, 2টিও পারে, সর্বোচ্চ 3টি হতে পারে, তার অধিক নষ্ট হবে না। তার সম্ভাবনা কত? এই জন্যই নষ্ট হওয়ার ঘটনাটাকে আমি সাকসেস হিসাবে কনসিডার করেছি, যেহেতু প্রশ্নটা ওইভাবে দেয়া আছে। Therefore our required probability will be probability of x less or equal 3, 3 বা তার চেয়ে কম। যেহেতু এক্স দ্বারা আমরা ডিফেক্টিভ ঘটনাটাকে বা ফেলিউর ঘটনাটাকে কনসিডার করেছি, 3 বা তার চেয়ে কম বলতে 0টা হতে পারে, 1টি হতে পারে, 2টি হতে পারে বা 3টিও হতে পারে। এই 4টার ইন্ডিভিজুয়াল রেজাল্ট যোগ করে করে ক্যালকুলেশন করে আমরা বের করেছি। এই ঘটনাটা 3 না হয়ে 1 হতে পারতো, 2 হতে পারতো, বা আরো সংখ্যার চেঞ্জ আসতে পারতো, বিভিন্ন ভাবে অঙ্কটা করা যেতে পারে। মূল কথা হলো আমাদের প্রবাবিলিটি ফাংশন এবং রিকোয়ার্ড কন্ডিশনটা বুঝতে হবে। একইভাবে আরো কিছু প্রবলেম এখানে দেওয়া আছে প্রবাবিলিটি, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য। 800 ফ্যামিলির মধ্যে 5 children each. Out of 800 families with 5 children each, যাদের প্রত্যেকেরই 5টা করে বাচ্চা আছে, how many would you expect to have 3 boys? 5টা চিলড্রেনের মধ্যে 3টা বয়েজ, 5টাই গার্লস, either 2 or 3 boys, 2টি অথবা 3টি বয়েজ হতে পারে, তাদের সম্ভাবনা। তবে এই ক্ষেত্রে এসিউম ইকুয়াল প্রবাবিলিটিস ফর বয়েজ এন্ড গার্লস, ধরে নিতে হবে ছেলে এবং মেয়ে হওয়ার সম্ভাবনা সমান সমান, দ্যাট ইজ পি এবং কিউ এর মান হাফ হাফ করে, অর্থাৎ পি এর মান হাফ, কিউ এর মান হাফ, ইকুয়াল প্রবাবিলিটি। তাহলে আমরা পি কিউ এর মান পেয়ে গেলাম। আর ইন দা মিন টাইম নাম্বার অফ ফ্যামিলিজ, মানে প্রত্যেক ফ্যামিলিতে 5টি করে বাচ্চা আছে, তাহলে নাম্বার অফ এন ইজ 5, আর টোটাল নাম্বার অফ ফ্যামিলি আছে 800, এটা ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়েছে, আমরা পরবর্তীতে সেটা ক্যালকুলেশন করব। এখানে মনে রাখতে হবে ফর
number of trial, if the number of trial less than 30, then we can apply binomial probability distribution. 30 বা তার ঊর্ধ্বে যদি হয় আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটির পরিবর্তে অন্য আর পয়সু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করে থাকি। আর নাম্বার অফ ট্রায়ালটা যদি ছোট হয়, দ্যাট ইজ 30-এর চেয়ে কম হয়, তাহলে আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটিটা ইউজ করে থাকি। এই জন্য আমরা এখানে একটা ক্লু দিয়েছি যে n এর মান যেহেতু 30-এর চেয়ে কম, সো উই ক্যান অ্যাপ্লাই বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর প্রবাবিলিটি ফাংশনটা আমরা বসিয়েছি, প্রবাবিলিটি ফাংশনটা বসিয়ে n এর মান এবং p এর মান, q এর মান বসিয়ে প্রবাবিলিটি ফাংশনটাকে সম্পূর্ণ করা হয়েছে। তারপরে অ্যাজ পার কোশ্চেন, প্রথম কোশ্চেন হলো 3 জন বয়েজ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ p, যেখানে 3 জন এক্স্যাক্টলি 3, সেই সংখ্যাটা আমরা বের করব ক্যালকুলেশন করে। জাস্ট x এর মান 3 বসিয়ে দিলাম। তারপরে বলা হচ্ছে এই 3 জন ছেলে হবে সেই পরিবারের সংখ্যা কয়টা আছে, তাহলে প্রবাবিলিটির সাথে টোটাল নাম্বার অফ ফ্যামিলি হলো n, ক্যাপিটাল n কে টোটাল নাম্বার অফ ফ্যামিলি হিসাবে ট্রিট করা হয়েছে। এই দুটি যদি গুণ করা হয় তাহলে বের হবে টোটাল নাম্বার অফ ফ্যামিলিজ, অর্থাৎ 800 পরিবারের মধ্যে 3 জন ছেলে আছে, এই টাইপের ফ্যামিলি আছে 250 জন। প্রথমে প্রবাবিলিটি অফ 3 বয়েজ ক্যালকুলেশন করা হয়েছে, আর ক্যাপিটাল N দিয়ে মাল্টিপ্লাই করে ওই পরিবার সংখ্যাটা আইডেন্টিফাই করা হয়েছে। আর 5 জনই গার্লস হবে। 5 জন গার্লস হওয়া মানে কি কোনো ছেলে না হওয়া, এই কথাটা আমাদের বুঝতে হবে। প্রবাবিলিটি অফ 5 গার্লস, দ্যাট মিন্স দেয়ার ইজ নো বয়েজ, অর্থাৎ x এর মান 0, কারণ p দ্বারা সাকসেস অর্থাৎ x বোঝানো হয়েছে, নাম্বার অফ বয়েজ বোঝানো হয়েছে, সেই জন্য 5 জন গার্লস মানে নো বয়েজ। এভাবে ক্যালকুলেশন করে তার প্রবাবিলিটি এবং n দ্বারা মাল্টিপ্লাই করে ওই পরিবার সংখ্যাটা বের করা হয়েছে। 2 অথবা 3 জন বয়েজ, তো 2 অথবা 3 জন বয়েজ 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে। তো 2 জনের ক্যালকুলেশন এবং 3 জনের ক্যালকুলেশন, 3 জনের ক্যালকুলেশনটা আগে করা ছিল, সেই সংখ্যাটা আমি যোগ করে নিয়ে আসলাম, ফাইনালি ক্যালকুলেশন করলাম। অথবা 2 এবং 3 জন হতে পারে, তার পরিবার সংখ্যাটাও আমরা এখানে ক্যালকুলেশন করেছি। খুব কঠিন না, আবার খুব সহজও না। এভাবে এখানে আরো অনেক রকমের প্রশ্ন করা যেতে পারে। তো যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা পর্যায়ক্রমে শেখার চেষ্টা করব। এখানে আরো একটি প্রশ্ন আছে, এটা আমি পড়লাম না, তোমরা পড়বে, পড়ার পরে কোথায় বুঝতেছো না সেগুলি আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তাছাড়া আরো 2টি হোমওয়ার্ক তোমাদের জন্য রেখে দিলাম, যে কিভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম সলভ করতে হয়, উত্তর সহ দেয়া আছে, তোমরা মিলিয়ে নেবে। সো আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি, আর অ্যাটেন্ডেন্স দিব একটু।